গলার লকেটটা সবাইকে দেখাতে হবে? লকেটটা ঠিক বুকের কোথায় গিয়ে পড়ে থাকে দেখেন না আপনি? সেই জায়গাটা উন্মুক্ত রেখে সবাইকে দেখার জন্য। এখন যান গিয়ে লকেটটা দেখান, আর আছড়ে হাত দিয়ে এটাও দেখান। শুভ রুম থেকে বের হয়ে গেল। শুভ, আর একটা কথা, আপনি ভালো করেই জানেন একটা বিবাহিত মেয়ের শরীরে আঁচড় দেখলে মানুষ কি ভাববে। তাড়াতাড়ি চেঞ্জ করে নিন যান। শুভ চলে গেল। তিশা হাসত, বদমাইশ শুভ, তুমি যে আমায় এভাবে ফলো করেছ আমি জীবনেও কল্পনা করিনি। আমি এখন বাহিরে বের হব কি করে? আমি বুঝি না আঁচড়টা তুমি কেন দিয়েছ। দাঁড়াও, তোমার আঙুলগুলা আমি কেটে দেব। রাগী রাক্ষস কোথাকার। ইরা, 7 দিন শুভ, 7টা দিন তুমি আমার সাথে কথা বলো না, কেন বলতে পারো? আগে তো কখনো এমন করতে না, বিয়ে হবার পর থেকে তুমি এমন করছো কেন? এই তোমার ভালোবাসা শুভ? এই তুমি আমায় ভালোবাসো? শুভ, আমার এখন কথা বলতে ভালো লাগছে না, পরে কথা বলি। ইরা, এখন তো ভালো লাগবেই না আমাকে, তাই না? সব প্রয়োজন শেষ, তাই না? শুভ, কি বলতে চাচ্ছ তুমি? হ্যাঁ, প্রয়োজন শেষ মানে কি? আমি তোমার সাথে এমন কিছু করি নাই ইরা যাতে তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো। ইরা, এই শুভ, তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। প্লিজ আমাকে ইগনোর করো না, আমি সত্যি তোমায় অনেক ভালোবাসি। শুভ, এত ভালোবাসো তাহলে আমাকে ছেড়ে চলে যাবার চিন্তা মাথাতেও আনতে না। যাই হোক, আমার কথা বলতে ভালো লাগছে না। তিশা শুভ। কথাটা বলেই তিশা শুভকে পিছে থেকে জড়িয়ে ধরে। শুভ যে ফোনে কথা বলছিল সেটা তিশা বুঝতে পারেনি। তিশা, আমায় এবার কে? তিশা শুভকে জড়িয়ে সামনের দিকে ঝুল দিয়ে সামনে তাকিয়ে দেখে শুভ ফোনের দিকে তাকাচ্ছে একবার আর তিশার দিকে তাকাচ্ছে। তিশা বুঝতে পারল ও ইরার সাথে কথা বলছে। তিশা কিচ্ছু না বলে তাড়াতাড়ি শুভকে ছেড়ে দেয়। তিশা, সরি, ডিস্টার্ব করলাম বলেই তিশা দৌড় দিয়ে ওখান থেকে আশার রুমে চলে আসে। তিশা, আসো। আসবো? আশা, হারে ভাবি, শুনতে হবে কেন, চলে আসো। আকাশ ভাবি? আশা, হ্যাঁ, হঠাৎ করেই বিয়েটা হয়ে গেছে, কোনো অনুষ্ঠানও করা হয়নি আসলে ভাই। আকাশ, ইরা ওকে এত সহজে ছাড়বে না রে আশা। তিশা, ওকে ছাড়তে বলেছে কে? ছাড়বে তো আপনার ভাই। তিশা আশার পাশে বসে পড়ে। আকাশ, কিন্তু তোমাকে দেখে তো ভাবি ভাবি মনে হচ্ছে না। আমি তোমাকে ভাবি বলে কিন্তু ডাকতে পারবো না। আশা, কেন রে? ভাবিকে ভাবি বলবি না তো নাম ধরে ডাকবি? আকাশ, হ্যাঁ, নাম ধরেই ডাকব। আচ্ছা ভাবি, আই মিন তিশা, বলেই আকাশ তিশার কাছে গিয়ে বসে। আমি যদি তোমাকে নাম ধরে ডাকি তোমার কোনো সমস্যা আছে? তিশা একটু বিব্রত বোধ করে আকাশের ওভাবে তিশার কাছে বসাতে। তিশা আশার দিকে সরে বসতে গিয়ে দরজার দিকে তাকিয়ে দেখে শুভ চুপটি করে দাঁড়িয়ে আছে। তিশা, না, কোনো সমস্যা নেই, আপনি আমায় নাম ধরেই ডাকেন, আর আমি তো আপনার অনেক ছোট ভাবি, বলার কোনো দরকার নেই। আকাশ, তুমি না অনেক সুন্দর জানো? তিশা, তাই? সুন্দর হয়ে কি লাভ? আপনার ভাইকে তো আর এই সৌন্দর্য দিয়ে আটকাতে পারছি না। আকাশ, চেষ্টা করে দেখো, ভাই ছাড়া তোমার পাশে অনেক মানুষই আছে যারা নিজে যেচে তোমার সৌন্দর্যে আটকা পেতে চায়। আশা, হই ফাজিল পোলা, চুপ, মেয়ে পটানোর ওস্তাদ, কুত্তা, তুই বের হ আমার বাসা থেকে। আমার বাসায় এসে আমার ভাবিকেই তুই টিচ করছিস, বদমাইশ। আকাশ, ওই পেতনি, তুই চুপ কর। মামা মামি কেন যে তোর বিয়ে দিয়ে দিচ্ছে না কে জানে, তোর ব্যবস্থা করতে হবে, দাঁড়া। আশা, তুই ব্যবস্থা করবি রে? ভাই রে ডাকি, ও তোর ব্যবস্থা করবে।
আকাশ চুপ কর তুই, তিশা। আশা আবার ভাবির নাম ধরিস? তিশা আশা থামো তো, উনি তো সম্পর্কে আমার দেবর হয়, তো উনি তো এইটুকু মজা আমার সাথে করতেই পারে তাই না? দেবর আমার মাথা, এত গায়ে পড়া কেউ হয় নাকি? আকাশ এই বাড়িতে একমাত্র তুমিই আমাকে বুঝলে তিশা। তিশা হা 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 তাই, আচ্ছা আপনার হাতের এই ব্রেসলেটটা স্বর্ণের? আকাশ হ্যাঁ আজকেই কিনলাম, দেখো তো কেমন লাগছে। তিশা ওয়াও অনেক সুন্দর, আমার বরটার হাতে এমন একটা ব্রেসলেট অনেক সুন্দর লাগবে, এমনিতে আমার বরটা একটু বেশিই সুন্দর, সবার থেকে আলাদা, কিছু একটা করতে হবে। আশা এই আমি দেখি বলেই আশা তিশার হাতে থেকে ব্রেসলেটটা ছোমেরে নিয়ে হাতে পরে নেয়। আকাশ এই শাকচুন্নি তুই নিবি না ওটা, দে আমারটা আমাকে। আশা তোর নাম লেখা আছে এতে? এটা আমার, তুই যা ভাগ। আকাশ তিশার ওপর দিয়ে আশার হাত থেকে ওটা নিতে গেলে হঠাৎ করে শুভ রুমে ঢুকে তিশাকে হেঁচকা টানে আকাশের কাছ থেকে উঠিয়ে নেয়। আশা তো ভয় পেয়ে যায়, কিন্তু তিশা একটুকু অবাক হয় না, কারণ ও জানতি এমন কিছু হবে। শুভ কোচিং নাই তোদের? চিল্লিয়ে পড়াশোনা বাদ দিয়ে কি করছিস হ্যাঁ? শুভর ধমকানিতে আশা তো সেই দৌড় দিছেই, সাথে তিশাও। তিশা তাড়াতাড়ি ব্যাগটা নিয়ে দৌড়। আশা ভাবি, দাঁড়াও, তুমিও পালালে? তিশা অনেক রেগে গেছে ও, আর একটু সময় থাকলে মাথায় তুলে আছাড় দিত। আশা আচ্ছা ভাবি তুমি তো কোনো ছেলের সাথে এভাবে কথা বলো না, তো আজ কেন? তিশা তোমার ভাই লুকিয়েছিল দরজার আড়ালে, ওকে রাগানোর জন্যই। আশা হো জেলেসি, নট ব্যাড, ভাবি তুমি যে এত তাড়াতাড়ি সব সম্ভব করবে বুঝতে পারিনি। তিশা আমি জয়ী সেদিনই হব যেদিন তোমার ভাই সবার সামনে আমাকে বউ বলে স্বীকৃতি দিবে। আশা আমি দোয়া করি তোমার মনে আশা খুব তাড়াতাড়ি পূরণ হবে। তিশা আচ্ছা যাও, তাড়াতাড়ি এসো, বাই। দুজন দুরাস্তায় বের হল। রাত ৯টা। আশা আম্মু এখন কি হবে বলো তো? আমি কি ভাবির ভাইয়ের কাছে ফোন দিব? শুভর মা পাগল হলি তুই? কোনো মুখে আমি ফোন দিব? তোর বাবাটাও না, কাজের সময় তাকে বাহিরে যেতে হয়। আকাশ মামি। শুভর মা কি রে বাবা কোনো খবর পেলি? আকাশ না, কোচিং, কলেজ সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। ভাই কই ভাই আসেনি? শুভ আমি এই তো, কি হয়েছে? তোমাদের এমন দেখাচ্ছে কেন? আশা ভাই আসলে। শুভ কি হয়েছে? শুভর মা কি হবে? রাত ৯টা বেজে গেছে, মেয়েটা এখনও বাড়ি ফেরেনি, সেই দুপুরে বের হয়েছে, ফোনটাও ধরছে না, না জানি আমার মেয়েটার কি হয়েছে, বাচ্চা মেয়ে। শুভ মানে কি? এত কিছু হয়ে গেছে তুমি আমাকে জানাওনি কেন? আকাশ ব্রো আমি তো ছিলাম, আর তোকে আমি অনেকবার ফোন করেছি, তুই কেটে কেটে দিছিস। শুভ কিছু না বলে হন্তদন্ত হয়ে বাসা থেকে বের হয়ে গেল। চারিদিক খুঁজে খুঁজে পাগল হয়ে যায় তিশাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। তিশাকে না পেয়ে শুভর দম আটকে আসছে, বুকের মধ্যে বড় একটা শূন্যতা অনুভব হচ্ছে। শুভ বারবার তিশাকে ফোন দিয়েই যাচ্ছে, কিন্তু তিশা ফোন রিসিভ করছে না। রাত 11:30, শুভ বাসায় এসে ধূপ করে রুমে বসে পড়ে। শুভ কাম কাম থাইসা কাম, কোথায় গেলে তুমি? তিশা কি হলো শুভ? এভাবে বসে পড়লে যে? কিছু হয়েছে? কথাটা শোনার সাথে সাথেই তিশা মাথা তুলে দেখে তিশা ওয়াশরুম থেকে বের হচ্ছে। তিশাকে দেখে শুভ ভূত দেখার মতো চমকে ওঠে,
লাফ দিয়ে উঠে তিশার সামনে দাঁড়ায়। তিশা, কি হলো? এভাবে তাকিয়ে আছো কেন? আমাকে কি খুব সুন্দর লাগছে? শুভ, কই গেছিলেন আপনি? তিশা, কেন? বলার সাথে সাথেই শুভ তিশার গালে ঠাস করে একটা চড় মেরে দেয়। তিশা ধূপ করে ফ্লোরে পড়ে যায়। শুভ, রাত কটা বাজে? হ্যাঁ, কয়টা বাজে? এত রাত পর্যন্ত আপনি কোথায় ছিলেন? কি করছিলেন? হ্যাঁ, এত সাহস বেড়ে গেছে? কার হুকুম নিয়েছেন আপনি বলেন? তিশা, আমি আমার সোনা মোনার জন্য টুপি কিনতে গেছিলাম। শুভ, হোয়াট দ্য টুপি? পাগল নাকি আপনি? টুপি কিনতে? একা একা আপনি টুপি কিনতে গিয়েছিলেন? খুব সাহস, তাই না? আপনাকে আমি কি করি বলেন তো? আমাকে বললে আমি এনে দিতে পারতাম না? হ্যাঁ, তিশা, তুমি তো আমার সোনা মোনাকে দেখতেই পারো না। শুভ সোনা মোনার বলেই টেডি দুটোকে ফ্লোরে ছুঁড়ে ফেলে দেয়। উনাকে খুঁজতে গিয়ে আমার জান বেরিয়ে যাচ্ছিল। আর উনি টুপি? কাল বাসায় চলে যাবেন আপনি। আপনাকে আমি এখানে আর থাকতে দিব না। না নিজে ভালো থাকবেন, আর না আমাকে থাকতে দিবেন। এর মধ্যে আশা রুমে ঢোকে। আশা, ভাবি তোমার ফোন। আবির নামে একজন ফোন দিয়েছে। তুমি এভাবে ফ্লোরে বসে আছো কেন? শুভ হাত বাড়িয়ে ফোনটা নিয়ে নেয়। লাউস দিয়ে ফোনটা রিসিভ করে। আবির, মিষ্টি পাখি, কেমন আছো তুমি? আমার খুব টেনশন হচ্ছে তোমাকে নিয়ে। শোনো না, তুমি পায়ের আর হাতের ব্যান্ডেজটা আর একবার চেঞ্জ করে নাও। আর শোনো, মেডিসিনগুলো ঠিক করে খেয়ে শুয়ে পড়ো। আর আমি জানি তোমার শরীরে অনেক জায়গায় তুমি চোট পেয়েছ। প্লিজ ওষুধ লাগিয়ে নাও। তোমার কষ্ট আমার সহ্য হয় না, তখন যদি আমি না থাকতাম। তিশা উঠে শুভর হাত থেকে ফোনটা নিয়ে বেলকুনিতে চলে যায়। এদিকে শুভর মাথায় বাজ ভেঙে পড়ে। শুভ তাড়াতাড়ি বেলকুনিতে চলে যায়। তিশা, ভাইয়া, আমাকে নিয়ে যাবি প্লিজ? আমার ও বাড়িতে যেতে ইচ্ছে করছে। নিয়ে যাবি না আমাকে? না হলে কিন্তু কাল আমায়। কথাটা বলতেই শুভ তিশার হাত থেকে ফোন কেড়ে নেয়। শুভ, হ্যাঁ ভাইয়া, আমি বলছিলাম। শুভ, হ্যাঁ ভাইয়া, সব ঠিক আছে। আসলে একটু রাগ করেছে ও, তাই। আপনি কিছু মনে নিয়েন না, আমি আছি তো। শুভ, আচ্ছা, ভালো থাকবেন। শুভ ফোন কেটে রুমে গিয়ে দেখে তিশা ব্যাগে নিজের কাপড় ভরে নিচ্ছে। শুভ তিশাকে পিছে থেকে ধূপ করে কোলে নিয়ে বিছানায় বসিয়ে দেয়। শুভ, হাত পায়ে লেগেছে কি করে? তিশা, অ্যাক্সিডেন্ট করেছি। শুভ, ও গড, কিভাবে? আমায় ফোন করেননি কেন? দেখি কই লেগেছে। তিশা, প্লাজোর সাথে পা বেঁধে গেছিল। আর আমার জন্য তো তোমার কোনো টাইম নেই, তাই ফোন দিয়ে ডিস্টার্ব করিনি। শুভ, প্লাজো? প্লাজো বেঁধে কি করে পড়লেন আপনি, গাধি? তিশা, আমি মোটেও গাধি না, মোটরসাইকেল এর ওপর পড়ে গেছিলাম। শুভ, পাগল করে দিবেন আপনি আমায়। দেখি কোথায়। তিশা, আপনি খেয়ে ঘুমিয়ে পড়ুন। আমি আমার বাসায় চলে যাচ্ছি। আপনাকে আর কষ্ট করতে হবে না আমার জন্য। তিশা বিছানা থেকে নামতে গেলে শুভ তিশাকে হেঁচকা টেনে বিছানায় বসিয়ে দেয়। তিশা হাউচ, হাত ডলতে ডলতে। শুভ বিছানার নিচে এক ধাপ দিলে পা কেটে দিব। তিশা, এই তুমি সবসময় আমায় বকা দাও কেন? যখন থাকব না তখন। তিশা কথা শেষ করার আগেই শুভ তিশার মুখ চেপে ধরে। শুভ, হুস শশস, ডোন্ট শাউট ওয়ান মো। দেখি কোথায় লেগেছে। তিশা, দেখতে হবে না, দেখি সরো, আমাকে যেতে দাও। শুভ, এত তারা কিসের বাসায় যাবার? হ্যাঁ, তিশা, কিসের ও না, সরো। বলেই তিশা উঠতে লাগলে হাঁটু ধরে আউচ করে উঠে বসে বসে। শুভ তাড়াতাড়ি তিশার হাত ধরে ফেলে। শুভ, বলেছিলাম না বিছানা থেকে না নড়তে। আপনি কি আমার কোনো কথাই শুনবেন না? দেখি।
বলেই তিশাকে উঠে গেলে তিশা শুভর থেকে একটু সরে যায়। তিশার এমন কাজে শুভ বেশ অবাকই হয়। তিশা, থাক, লাগবে না, আমি নিজেই করে নিতে পারব, তোমাকে কষ্ট করতে হবে না। শুভ তিশার পা ধরে হেঁচকা টানে নিজের কাছে নিয়ে আসে। তিশা ভয় পেয়ে শুভর শার্টটা বুকের কাছে শক্ত করে খামচে ধরে। তিশা শুভর দিকে তাকিয়ে দেখে শুভর চোখ দুটো লাল হয়ে আছে, যে কোনো সময় আগুন ঝরে বের হবে। শুভ কিছু না বলেই তিশার প্লাজোটা হাঁটুর ওপরে টান মেরে তুলে দেয়। তিশা লজ্জা পেয়ে যায়, তাড়াতাড়ি পা ঢাকতে গেলে শুভর করা চাউনিতে তিশা কিছু বলল না। শুভ আলতো পরশে তিশার পায়ের ব্যান্ডেজ খুলে নতুন করে দিয়ে আলতো করে প্লাজোটা পা পর্যন্ত নামিয়ে দেয়। শুভ, কোনো হাতে লেগেছে? তিশা তাড়াতাড়ি করে ওড়নার নিচ থেকে হাত বের করে দেয়। শুভ রক্ত চোখে তিশার দিকে তাকায়। তিশা মাথা নামিয়ে নেয়। শুভ ব্যান্ডেজ করে তিশার ওপর হাতটা টেনে খুঁটিয়ে ঘুরিয়ে দেখে অনেক জায়গায় চোট লেগেছে। শুভ ওষুধ লাগিয়ে দেয়। শুভ, আর কোথায় লেগেছে? তিশা, কোথাও না। শুভ, আমি যদি এখন নিজের হাতে তোমার শরীরের কাপড় সরিয়ে। তিশা, না, আমি লাগিয়ে নেই। শুভ, না। তিশা কাপা হাতে কামিজটা পেটের কাছে ওপরে তুলে শুভ তাকিয়ে দেখে তিশার পেটে ঠিক তিলটার কাছে বড় একটা আঘাতের চিহ্ন, কালচে দাগ পড়ে গেছে। শুভ তিশার পেটে হাত ছোঁয়াতেই তিশা শুভর হাতটা খামচে ধরে। তিশা, প্লিজ শুভ, প্লিজ ডোন্ট টাচ মি, আই ডোন্ট কন্ট্রোল মাই সেলফ। শুভ তিশার কথা শোনার সাথে সাথেই তিশার শরীর থেকে নিজের হাতটা গুটিয়ে নেয়। তিশা, পরের বার যখন আমায় টাচ করতে আসবে অধিকার নিয়ে আসবে, প্লিজ কখনো আমাকে ছোঁয়ার সময় নিজের হাতটা এভাবে গুটিয়ে নিও না। বউ তো আমি তোমার, সেটুকু অধিকার তো আমার আছে। শুভ চুপ করে রইল। এবার তিশা নামতে গেলে শুভ কিছু বলল না। তিশা আস্তে আস্তে গিয়ে সোনা মোনার গলা জড়িয়ে বেলকুনিতে চলে গেল। এর মধ্যে ইরা ফোন দিল শুভর ফোনে। শুভ এক মুহূর্ত ফোনের দিকে তাকিয়ে সজোরে ফোনটা ফ্লোরে ছুঁড়ে ফেলে দিয়ে বেলকুনিতে গিয়ে দেখে তিশা সোনা মোনার গলা জড়িয়ে ফ্লোরে বসে ফুপিয়ে কাঁদছে। শুভকে দেখে তিশা চোখ মুখে শুভর দিকে তাকালো। তিশা, আমাকে একটু কোলে নিবে? শুভ দৌড়ে গিয়ে তিশার পাশে বসে পড়ে। তিশা একটুকুও দেরি না করে শুভর কোলে উঠে বসে। শুভ তিশাকে বুকের সাথে জড়িয়ে নেয়। সকালে তিশার ঘুম ভেঙে দেখে ও বিছানায় শুভর কোলে গুটি মেরে শুয়ে আছে। শুভ এখনো ঘুমিয়ে। তিশা আস্তে করে উঠে শুভর বুকের ওপর শুয়ে মাথাটা ঠিক শুভর হার্টের ওপর মাথা রেখে খানিকটা চুপচাপ শুয়ে শুভর হার্টবিট শুনতে থাকে। তিশা ফিসফিস করে, আমি জানি শুভ এই জায়গাটা আমার না, এটা তোমার ইরার, কিন্তু তুমি জানো শুভ, এটা আমার জীবনে সবচেয়ে শান্তির জায়গা। আমি শান্তিতে মরতেও পারবো তোমার বুকে। জানি না কতদিন তোমার বুকে এভাবে লুকিয়ে হলেও থাকতে পারবো। একটুও বোঝো না তুমি আমায়। ইরা হয়তো তোমায় ভালোবাসে, কিন্তু আমি জানি, বিশ্বাস করো, আমার মতো কেউ তোমাকে ভালোবাসতে পারবে না, কেউ না। আমি তোমাকে ছাড়তে পারবো না শুভ, ছাড়তে পারবো না। একমাত্র মরণ ছাড়া আমি তোমার থেকে আলাদা হতে পারবো না। তিশা মাথা তুলে শুভর ঠোঁটে আলতো করে 28টা চুমু খেয়ে শুভর কপালে গভীরভাবে একটা চুমু খেয়ে আবার শুভকে জড়িয়ে ধরে। তিশা, সারাদিনের 24 ঘন্টার 28টা চুমু একেবারে দিয়ে দিলাম, ডাবল। তুমি তো আর আমায় ভালোবাসো না, আমি জোর করেই করি, তাই আগেই সব দিয়ে দিলাম। কিন্তু জোর করে তোমাকে কিস করতে ভালোই লাগে শুভ, জানো, তোমার ওই ঠোঁট দুটো খুব টানে আমায়, জানো। আই লাভ ইউ জ্যান, আই লাভ ইউ এভার ফর এভার। তিশা শুভকে ছেড়ে উঠে ফ্রেশ হয়ে বাহিরে চলে আসলো। আজ তিশা নিজের হাতে নাস্তা বানাচ্ছে। রুটিগুলো এক একটা এক এক দেশের মানচিত্র হচ্ছে, তা দেখে আকাশ, আশা হেসে কুটি হয়ে যাচ্ছে। তিশা, তো কি হলো? ফ্রিতে সব দেশকে খাওয়াতে পারছি তোমাদের, এটা কত বড় কাজ জানো তোমরা? আকাশ, আমি তো রোজ এমন সব দেশ চিবিয়ে খেতে চাই। আশা, যা ভাগ,
খাদক কোথাকার। সবাই মিলে হাসাহাসি করতে থাকে। শুভ এত হাসাহাসি দেখে কিচেনের সামনে দাঁড়িয়ে দেখে তিশা জর্জেট একটা নীল শাড়ি পরে আছে, আঁচলটা পেটের কাছে গুজে দিব্যি কাজ করে যাচ্ছে, আর আকাশ একমনে তিশার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে তিশার পেটে উষ্ণ একটা ছোঁয়া পেল। তাকিয়ে দেখে শুভ ঝট করে আঁচলটা তিশার পেটে থেকে টেনে বের করে কিচেন থেকে বের হয়ে যায়। তিশা কিছু একটা বুঝতে পেরে মনে মনে হাসতে থাকে। খাবার টেবিলে সবাই বসে খাবার খাচ্ছে, আর শুভ আর চোখে তিশাকে দেখছে। আঁচলটা কোমরে না গুজার ফলে আঁচলটা বড়ই বাঁধন হারা হয়ে গেছে, সেটা শুভর মোটেই পছন্দ হচ্ছে না। আর তিশার পেটের সেই আকর্ষণীয় তিলটা বারবার শুভকে আকৃষ্ট করে তুলছে। শুভ তাকিয়ে দেখে আকাশও ওর দিকে তাকিয়ে আছে, কিন্তু তিশার খোলা দিকটা শুভই দেখতে পাচ্ছিল। সবাই তার উল্টো দিকে বসে। শুভ হঠাৎ করেই উঠে এক জগ পানি তিশার মাথায় ঢেলে দেয়। সবাই দাঁড়িয়ে যায়। শুভ চুপচাপ গিয়ে চেঞ্জ করে আসেন, আর শাড়ি একদমই পরবেন না, গো রাইট নাও, চিল্লিয়ে। আঁচলটা কোমরে না গুজার ফলে আঁচলটা বড়ই বাঁধন হারা হয়ে গেছে, সেটা শুভর মোটেই পছন্দ হচ্ছে না। আর তিশার পেটের সেই আকর্ষণীয় তিলটা বারবার শুভকে আকৃষ্ট করে তুলছে। শুভ তাকিয়ে দেখে আকাশও ওর দিকে তাকিয়ে আছে, কিন্তু তিশার খোলা দিকটা শুভই দেখতে পাচ্ছিল। সবাই তার উল্টো দিকে বসে। শুভ হঠাৎ করেই উঠে এক জগ পানি তিশার মাথায় ঢেলে দেয়। সবাই দাঁড়িয়ে যায়। শুভ চুপচাপ গিয়ে চেঞ্জ করে আসেন, আর শাড়ি একদমই পরবেন না, গো রাইট নাও, চিল্লিয়ে। তিশা শুভর দিকে ডাবল রাগী চোখে তাকিয়ে গটগট করে রুমে চলে গেল। আশা ভাই। শুভ খেতে বসো। শুভ রুমে চলে গেল। আকাশ ওই প্যাকাটি। আশা কি হয়েছে? আকাশ তুই বললি ভাই নাকি শুভ রে ভালোবাসে না। আশার চোখের ওপর দেখেও কি তোর এটা মনে হচ্ছে না? আকাশ আমার চোখে তো অন্য কিছু যাচ্ছে। আশা তোর চোখে তো কত কিছুই যায়, শুধু আমি ছাড়া, ফিসফিসিয়ে। আকাশ আমার চোখে কিন্তু তুই ও পড়ছিস। আশা মানে? আকাশ একক উদ্ধৃতি চিহ্ন বিসর্গ মানে তোর ওড়নাটা দেখছি, কোথাকার জিনিস কোথায় গিয়ে আছে। আশা তাড়াতাড়ি নিজের দিকে তাকিয়ে ওড়না ঠিক করে, আকাশের পিঠে ধুমধাম কয়েকটা দেয়। আকাশ যা বাবা, তুমি দেখাতে পারবে আর আমি দেখালেই দোষ? আশা শয়তান, তুই বের হ আমার বাড়ি থেকে। আকাশ বললেই হলো? তুই বললেই আমি যাব নাকি রে? তোকে বাসা থেকে বের করার ব্যবস্থা করছি, ওয়েট অ্যান্ড সি। আশা কোত্থেকে কে এলো রে, যা ভাগ। এর মধ্যে তিশা এসে ধুম করে খাবার টেবিলে বসে খেতে শুরু করে। আশা ভাবি। তিশা বলো আসু। আকাশ আসু, হিহি। আশা এই তুই থামবি, ভাবি তুমি আবার শাড়ি পরলে যে, ভাই তো। তিশা আমার ইচ্ছা, তোমার ভাইয়ের কথা শুনতে যাব কেন? বাই দা ওয়ে, দাঁড়িয়ে, আমায় কেমন লাগছে? আকাশ সোপ লাগছে, এক কথায় অসাধারণ, মেয়ে মানুষ তো এমনই হওয়া উচিত, আর সবাই তো খ্যাত মার্কা। আশার দিকে তাকিয়ে। আকাশের কথা শুনে আশা মাথাটা নিচু করে ফেলে। এর মধ্যে শুভ নেমে এসে তিশাকে দেখে দাঁড়িয়ে যায়। শুভ কিছু বলার আগেই তিশা ব্যাগ নিয়ে দৌড় দিয়ে বাসা থেকে বের হয়ে যায়। তিশা আমাকে শাসানো? এত তো সাহস হয়ে গেছে না তোমার? শুভ বলার মতো না, নেহাত আমি তোমার রাগের সামনে দাঁড়াতেই পারছি না, নয়তো আজ তোমাকে আমি মাথায় তুলে আছাড় দিতাম। আমার মাথায় পানি ঢেলেছ না তুমি, তোমাকে যদি আমি নাকানিচোবানি না খাইয়েছি তো আমিও তোমার বউ না। শুভ রাগে গজগজ করতে করতে বাইকে উঠে গাড়ি স্টার্ট দেবার সময় হাতের দিকে তাকিয়ে নজর আটকে যায়। শুভ হাতটা মুখের সামনে নিয়ে আসে। শুভর বুঝতে বাকি থাকে না কাজটা কার। শুভ অজান্তেই তৃপ্তির একটা হাসি দিল।
শুভর হাতে সুন্দর, খুবই সুন্দর একটা স্বর্ণের ব্রেসলেট। শুভ খেয়াল করে দেখে ব্রেসলেটর মাঝখানটায় ছোট্ট করে টি লেখা। নিখুঁত কাজ করা অসাধারণ বস্তুটি শুভর হাতে এক অনন্যময় সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। শুভ শার্টের হাতা দুটো গুজে নেয়। তিশা, এত বদমাইশ যে তুমি, আমি আগে বুঝতে পারিনি। আমাকে এই 2 দিনে তুমি যত বকা দিয়েছ, প্রতিটি বকার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। হু, শয়তান ছেলে, আমাকে বকা দাও না, চেনো না তুমি আমাকে। হু। আবির, আরে মিষ্টি পাখি। তিশা, আবার সেই মিষ্টি পাখি? আমার তো নাম আছে নাকি? আবির, তোমার একটা কেন হাজারটা নাম থাকলেও আমি তোমাকে মিষ্টি পাখি বলেই ডাকব। তিশা, একটা কথা বলার ছিল আমার। আবির, বলো। তোমার কথা শোনার জন্যই তো আজ বাইক কলেজে রেখে তোমার জন্য আবার এতখানি হেঁটে এখানে এসে দাঁড়িয়ে আছি। তিশা, আমি বিবাহিত। তিশার কথা শুনে আবির থমকে দাঁড়ায়। তিশা পিছে ঘুরে দেখে আবির চুপটি করে দাঁড়িয়ে আছে, মুখটা ভীষণ ভার। তিশা, আমি জানি কথাটা শুনে আপনার হয়তো ভালো লাগেনি, কিন্তু এটাই সত্য, আমি বিবাহিত। আবির, তোমার বরের নাম কি? তিশা মুচকি হেসে, বরের পরিচয় দেবার সেই অধিকারটা আমি এখনো পাইনি, সরি, তাই বলতে পারলাম না। আবির, তোমার হাজবেন্ড তোমায় ভালোবাসে না? তিশা আবিরের কথায় মুচকি হাসে। তিশা, চলুন, দেরি হয়ে যাচ্ছে। আবির, মিষ্টি পাখি। তিশা, বলুন। আবির, বন্ধু হয়ে থাকতে পারি তো আমরা, তাই না? তিশা, হুম, সেটা তো অবশ্যই। আবির আর তিশা টুকিটাকি কথা বলতে বলতে কলেজে চলে যায়। তিশা, আবির, একটা কথা বলার ছিল। আবির, হুম, আমি জানি তুমি কি বলবে। তিশা, তাই? কি বলবো শুনি। আবির, ভয় নেই, আমি কাউকে বলবো না তুমি বিবাহিত, একটা কথা বলবো। তিশা, না, আজ সব কথা বললে পরে কথা বলারও বিষয় পাবেন না। আবির মুচকি হেসে ক্লাসরুমে চলে যায়। তিশা গুটি গুটি পায়ে শুভর কেবিনে নক করে। তিশা, স্যার, আসব। শুভ। তিশা, কি হলো স্যার, আসব? শুভ। তিশা হুট করে রুমে ঢুকে পড়েই থমকে দাঁড়ায়, হাতে থাকা ব্যাগটা ঠাস করে পড়ে যায়। তিশার হাত পা কাঁপতে শুরু করে, চোখ দিয়ে অনবরত পানি বেরিয়ে যাচ্ছে। শুভকে একটা মেয়ে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। তিশার বুঝতে অসুবিধা হয় না মেয়েটিকে। শুভ, তিশা, আপনি ভুল। তিশা দৌড়ে বের হয়ে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়, হাউমাউ করে কান্না করতে থাকে। তিশা অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে, কিন্তু বেহায়া চোখের পানি পড়া কিছুতেই বন্ধ হচ্ছে না, অনবরত পড়েই যাচ্ছে। তিশা চুপচাপ ক্লাসে গিয়ে একদম পিছের ছিটে বসে পড়ে। শিলা, হাই তিশা, কেমন আছিস তুই? কোনো খবরই তো নেই। তিশা, জয়া, কি রে, কথা বলছিস না কেন? তিশা, হু, বলো। জয়া, কি হয়েছে? মুখ চোখ এমন লাগছে কেন? তিশা একগাল হেসে, কই কিচ্ছু না, আসলে হেঁটে এসেছি তো তাই এমন লাগছে। শিলা, তোর শাড়িটা কিন্তু বেশ লাগছে। তিশা, জয়া, হই কি হয়েছে রে তোর বলতো। এর মধ্যে শুভ ক্লাসরুমে ঢোকে। তিশা চুপচাপ মাথা নিচু করে থাকে, আসলে নীরবে চোখের পানি ফেলতে থাকে। শুভ তিশার সাথে কথা বলার অনেক চেষ্টা করে কিন্তু পারে না। তিশা একটি বারের জন্য শুভর দিকে তাকায়নি। ক্লাস শেষে শুভ, তিশা আমার কেবিনে আসেন তো। শুভ বের হয়ে গেলে তিশা ও শুভর পিছে বের হয়, কিন্তু শুভর কেবিনে যায় না, কলেজ থেকে চলে আসে। শুভ কেবিনে গিয়ে বসে তিশার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু তিশা আসার কোনো সম্ভাবনা না দেখে শুভ কেবিন থেকে বের হতে গেলে ইরা এসে সামনে দাঁড়ায়।
শুভ, তুমি আবার কেন এখানে এসেছ? ইরা, ওই মেয়েটাই তোমার বউ, তাই না? শুভ: ইরা, তোমার আমার মধ্যে তো এমন কথা ছিল না শুভ। এই 15 দিনে এতটা চেঞ্জ কি করে হলে তুমি? শুভ: আমি কোনো চেঞ্জ হইনি ইরা, তোমার বুঝতে ভুল হচ্ছে। ইরা: তাই? তাহলে আমার জড়িয়ে ধরাতে তোমার তো এতটা রিয়্যাক্ট করার কারণ তো আমি দেখছি না, নাকি তোমার বউ দেখেছে জন্য এত সমস্যা? শুভ: সমস্যা একটাই, আমি এসব পছন্দ করি না, তুমি ভালো করেই জানো। ইরা: কেন? ভালোবাসো তো আমায়, তবে কেন আমি তোমাকে হাগ করতে পারবো না? আসলে এটাই সত্যি, তুমি আমাকে আর ভালোবাসো না। ন্যাকা কান্না করে। শুভ: আমার ভালো লাগছে না। শুভ ইরাকে পাশ করে কেবিন থেকে বের হয়ে দেখে তিশা ক্লাসে নেই। অনেক খুঁজে খুঁজেও তিশাকে কলেজে না পেয়ে শুভ পাগল হয়ে যায়, সোজা বাসায় চলে যায়। বাসায় গিয়ে শুভর চোখ চটগাছ। ইরা সোফায় পায়ের ওপর পা তুলে দিয়ে টিভি দেখছে, আর আশা ওর সাথে টুকিটাকি কথা বলছে। শুভকে দেখে ইরা এসে শুভর গলা জড়িয়ে ধরে। আকাশ, এটা কিন্তু তুমি মোটেই ঠিক করছো না ইরা আপু। আশা ভাবি বাসায় আছে, এমন কিছু করো না যাতে। ইরা: আমি আমাদেরটা বুঝি, তোদের মাথা ঘামাতে হবে না। আর হ্যাঁ, ওই মেয়েকে ভাবি বলবি না, আমি তোদের ভাবি, ঠিক আছে? শুভ: চুপ করো। ইরা: কেন চুপ করব? বিয়েটা তো তুমি করতে চাও না, জোর করে বিয়ে দেওয়া হয়েছে। সেই সময় তিশা ড্রয়িং রুমে এসে ওদের ওভাবে দেখে চুপ করে দাঁড়িয়ে ওদের দেখতে থাকে। শুভ তিশাকে দেখতেই ইরাকে নিজের থেকে সরিয়ে একটু দূরে দাঁড় করিয়ে দেয়। শুভর মা: এসব আর আমার দেখতে ইচ্ছে করছে না, আমার এসব আর ভালো লাগছে না, তোরা কি চাস বলতো? শুভ: মা, আমি তো। তিশা: আম্মু, আমার ক্ষুধা লাগছে। শুভর মা: তা লাগবে না, না খেয়ে আছিস সকাল থেকে, কতবার বললাম, আমার কথা কে শোনে? শুভর মার আগে গজগজ করতে করতে কিচেনে চলে যায়। তিশা ও পিছে পিছে যায়। তিশা: আম্মু। শুভর মা: আমার ক্ষমা করিস মা। তিশা: কি বলছো তুমি এসব? মাথা খারাপ হলো নাকি তোমার? কি ভাবছো আমি বাসা থেকে চলে যাব? কখনো না, শুধু দেখো কি হয়, তোমার ছেলের কি অবস্থা করি দেখো। তিশা হাসতে হাসতে কিচেন থেকে বের হয়ে সোজা ড্রয়িং রুমে চলে যায়। তিশা হাসু, আকাশ ভাইয়া, ইরা আপু, সবাই খেতে বসেন। আর আপনিও বসুন স্যার, ইরা আপু আপনার জন্য বসে আছে কখন থেকে। তিশার মুখে স্যার কথাটা শুনে শুভ তিশার দিকে তাকিয়ে থাকে। শুভ এটা জানত তিশা সকালের ব্যাপারটা ভালোভাবে নিবে না, কিন্তু এমন হবে সেটা ভাবেনি। তিশা চোখ নামিয়ে একপাশে ঘুরে দাঁড়ায়। ইরা: শুভ, আসো, তুমি আমার সাথে বসো। ইরা শুভকে জোর ডাইনিং টেবিলে বসিয়ে চেয়ার টেনে শুভর পাশে বসে পড়ে। তিশা: আশু, যাও বসো। আশা: আমার ক্ষুধা নাই ভাবি। তিশা: বেশি কথা বলো না, যাও ভাইয়া যাও। সবাই বসে পড়ে। শুভর মা এসে দেখে সবাই খেতে বসেছে তিশা ছাড়া। শুভর মা: তুই যদি আজ উপবাসী থাকিস তাহলে কিন্তু আজ আমি লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দিব বলে দিচ্ছি। তিশা: ধুর আম্মু, কি বলো দেখি। তিশা একটা প্লেটে কিছু খাবার নিয়ে ডাইনিং টেবিলে না বসে ড্রয়িং রুমের ছোট্ট টেবিলে গিয়ে বসে পড়ে। আশা: ওখানে বসলে কেন ভাবি? তিশা: এখানে বসলে আমার খাওয়া হবে না, এতদিনে তো আমার অভ্যাস অন্যরকম হয়ে গেছে, অভ্যাস কি করে চেঞ্জ হবে সেটাই ভাবছি। শুভ তিশার দিকে তাকিয়ে আছে, ওর কথার মানে ও ঠিকই বুঝতে পারছে। এতদিন তো শুভর কোলে বসে শুভর হাতে 3 বেলা খেত। তিশা খাবার নিয়ে মুখে দিতে যাবে তার আগেই ইরা শুভর মুখে খাবার গুজে দেয়। তিশা সেটা দেখে আর খাবারটা মুখে দিতে পারল
তিশা, আমি রুমে গিয়ে খাই। হ্যাঁ। তিশা রুমে চলে গেল। শুভ উঠে চলে যেতে লাগলে ইরা শুভর হাত টেনে ধরে, শুভ সাথে সাথে হাত সরিয়ে নেয়। শুভ, লিসেন, এমন সব স্টুপিডের মতো কাজ করলেই যে আমি তোমাকে ক্ষমা করে দিব দয়া করে সেটা ভেবো না। শুভ রুমে চলে যায়, কিন্তু সেখানে তিশাকে না দেখে আবার তিশাকে খুঁজতে শুরু করে দেয়। পরে ছাদে গিয়ে দেখে তিশা বাসা থেকে বের হয়ে যাচ্ছে। শুভ ছাদ থেকে নামতে নামতেই তিশি বের হয়ে যায়। শুভ আর তিশাকে খুঁজে পেল না। শুভ বাইক নিয়ে বের হতে যাবে, তখনই ইরা এসে শুভে বাইকে হুড়মুড় করে বসে শুভর কোমর জড়িয়ে ধরে। ঠিক তখনই তিশা বাসার মধ্যে ঢুকে ওদের ওভাবে দেখে চুপচাপ বাসার মধ্যে ঢুকে পড়ে। ইরা, চলো না যান, আমরা লং ড্রাইভে যাই। শুভ, তুমি কথায় কথায় এভাবে গায়ে পড়ছ কেন? আমার কিন্তু ভালো লাগছে না, আর যার সাথে এতদিন ছিলে তার সাথেই যাও লং ড্রাইভে, সরো। শুভ ভেতরে চলে আসে। শুভর মা বাপের বাড়ি কেন যেতে চেয়েছিলিস তুই, তাও আমাকে না বলে? তিশা আসলে বের হয়ে ও বাড়ি ফোন দিয়ে জানলাম ভাই বাসায় নেই, তাই চলে আসলাম। শুভর মা, এটা আমার প্রশ্নের উত্তর না, ফের যদি এমন করেছিস আমার দুচোখ যেদিকে যায় চলে যাব বলে দিচ্ছি। শুভ, তিশা, আপনার সাথে আমার কথা আছে, রুমে আসেন। তিশা পিছনে ঘুরে আবার ওদের দেখে কিছু না বলে ভেতরে চলে যায়। শুভ পিছে পিছে রুমে চলে যায়। রুমে গিয়ে দেখে তিশা ওয়াশরুমে যাচ্ছে। শুভ তিশার হাত ধরে। তিশাও পুরো বাড়ি পড়ে আছে। আমার রুমে যদি বাহিরের কোনো মেয়ে ঢুকে তো আমি এই রুমে ধাপ ও ফেলব না বলে দিলাম। বলেই তিশা শুভর হাত ঝটকায় সরিয়ে দিয়ে ওয়াশরুমে যেতে লাগল। শুভ তিশাকে টেনে দেওয়ালে চেপে ধরে। ঠিক সেই সময় ইরা রুমে ঢুকে। শুভ কিছু বলতে যাবে তার আগেই তিশা ইরাকে দেখে শুভর কানের নিচে দুহাত রেখে শুভকে টেনে জোরে শুভর ঠোঁটে একটা কামড় দিয়ে হালকা করে ধাক্কা দিয়ে ইরার ওপর ফেলে দিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। ইরা, এটা কি হলো শুভ? ওর সাহস কি করে হলো তোমাকে টাচ করার? ইস, রক্ত বের হয়ে গেছে, দেখি। ইরা শুভকে ধরতে গেলেই শুভ ইরার হাত ধরে রুম থেকে বের করে দিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। ইরা, শুভ, এটা ঠিক করছো না তুমি, শুভ। শুভ, প্লিজ লিভ ইরা, ইউ ক্যান গো নাও। তিশা ওয়াশরুম থেকে বের হয় দেখে শুভ দরজা ধরে দাঁড়িয়ে আছে। তিশা কিছু না বলে রুম থেকে বের হয়ে যাবার জন্য দরজাতে হাত দিতে গেলে শুভ তিশার হাত ধরে সোফায় বসিয়ে দেয়। শুভ তিশার পাশে বসে খাবার প্লেট হাতে নিলে তিশা উঠে রুম থেকে আবার বের হয়ে যেতে নিলে শুভ আবার তিশাকে সোফার উপর বসিয়ে দেয়। হাতে ভাত তুলে তিশার সামনে ধরলে তিশা মুখ ঘুরিয়ে উঠতে গেলেই শুভ বা হাতে ঠাস করে তিশার গালে চড় মেরে এক হাতে তিশাকে টেনে কোলে বসিয়ে খাবার মুখে তুলে খাওয়াতে শুরু করে আর নিজেও খেতে লাগে। তিশা কাঁদছে আর খাচ্ছে। শুভ চুপ করে খেয়ে তিশাকে কল থেকে নামিয়ে প্লেট রেখে হাত ধুয়ে এসে দেখে তিশা নেই। আশার রুমে গিয়ে দেখে তিশা সোনা মোনার গলা জড়িয়ে আশার বিছানায় চুপটি করে শুয়ে আছে। রুমে কাউকে না দেখে তিশার দিকে এগিয়ে যায়। শুভ এই রুমে কেন এসেছেন? তিশা, শুভর কথা বলাতে তিশা চোখ বন্ধ করে নেয়। শুভ, এটা মোটেই ঠিক হচ্ছে না, চলুন রুমে চলুন, কথা বলার আছে আপনার সাথে। এর মধ্যে আশা আর আকাশ রুমে ঢোকে। আশা, ভাবি, তুমি এখানে? তিশা, কেন তোমার সমস্যা করলাম? আশা, আরে ভাবি। শুভ, কেন হবে না? এখন যে যার মতো রেস্ট নিবে আর আপনি এখানে এই দুটোকে নিয়ে বিছানা দখল করে রাখলে ওর সমস্যা হবে না? আশা, ভাই তুই বেশি বলছিস। আশা আর কথা বলতে পারল না। শুভর চোখ রাঙানিতে আশা চুপ মেরে যায়। তিশা আসলে বিছানা থেকে নেমে সোনা মোনাকে টানতে টানতে, সরি, আমি বুঝতে পারিনি। তিশা সোনা মোনার গলা জড়িয়ে রুম থেকে বের হয়ে গেল।
আশা ভাই, এটা তুই মোটেই ঠিক করলি না। তোর রুমে ভাবির জায়গা নাই হতে পারে, কিন্তু আমার জন্য আমার ভাবি মায়ের সমতুল্য। ফের যদি শুভ তুই ধমকাচ্ছিস আমায়? ছোট ছোটর মতো থাক। শুভ রুম থেকে বের হয়ে যায়। আশা চুপ করে বসে পড়ল। আকাশ, আরে বুড়ি, কাঁদছিস কেন তুই? আশা, আমি চাই না ভাবি এভাবে কষ্ট পাক। ভালোবাসার মানুষকে কাছে না পাবার যে কত কষ্ট সেটা আমি বুঝি। ভাবির জায়গায় আমি থাকলে কবেই মরে যেতাম। আশার কথা শুনে আকাশ ধপ করে দাঁড়িয়ে চিল্লিয়ে ওঠে। আকাশ, মানে কি? ভালোবাসার মানুষ মানে কি? তুই কাউকে কি করে ভালোবাসতে পারিস আশানু? তোর সাহস কি করে হলো কাউকে ভালোবাসার? আকাশের ধমকানিতে আশা শক, আশা ভয় কুকড়ে গেছে। এভাবে এত জোরে কেউ ওকে বকেনি। আকাশ ধরাম করে দরজা লাগিয়ে বের হয়ে চলে গেল। আশা হ্যাবলার মতো তাকিয়ে আছে আকাশের যাবার পথে। এদিকে আকাশ বের হয়ে দেখে ইরা তিশাকে আঙুল ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তিশাকে কিছু বলছে, আর তিশা চুপ করে মাথা নিচু করে আছে। এক পর্যায়ে ইরা তিশার হাত ধরে বাসা থেকে ধাক্কা দিয়ে বের করতে গেলে শুভ এসে তিশাকে বুকে জড়িয়ে ইরাকে ঠাস করে চড় মেরে দেয়। তিশার সাথে সাথেই শুভর থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। ইরা, শুভ, তুমি এটা করতে পারলে? শুভ, তোমার সাহস কি করে হয় ওর গায়ে হাত দেবার? ইরা, তুমি জানো না জান ও কি বলছিল? তুমি আসো আমার সাথে, আমি সব বুঝিয়ে বলছি। শুভ, একটা কথা না, কি বলবে তুমি? হ্যাঁ, কোনো সাহসে তুমি ওকে বাসা থেকে বের করতে চাও? কে তুমি? হ্যাঁ, কে তুমি? ওকে টাচ করার সাহস কি করে পেলে তুমি? ইরা, তুমি বুঝতে পারছো না জান। আমি জানি ওর সাথে ডিভোর্স না হওয়া পর্যন্ত তোমাকে ওর সাথে থাকতেই হবে, কিন্তু বিশ্বাস করো, আমি ওকে তোমার সাথে টলারেট করতে পারছি না। প্লিজ জান তুমি। তিশা, চলে যাচ্ছি আমি। তিশা চলে যেতে লাগলে শুভ তিশার হাত শক্ত করে টেনে ধরে। শুভ, এক ধাপ এগুলে তোমার খাত ভেঙে দিব বলে দিচ্ছি, খুব বার বেড়েছে না। রুমে যাও এক্ষুনি। শুভর ধমকানিতে তিশা কেঁপে ওঠে। তিশা রুমের দিকে দৌড় দেয়। আজ শুভ ওকে তুমি বলে ডেকেছে। এক ধাপ এগুলে তোমার খাত ভেঙে দিব বলে দিচ্ছি। ওর ধমকানিটা তিশার বুকে গিয়ে লেগেছে। এতটা ভালো লাগছে তিশার, তিশা ডুকরে ডুকরে কাঁদছে, খুশির কান্না, কারণ তিশা পেরেছে ওর ভালোবাসার বাঁধনে শুভকে বাঁধতে। ইরা, তুমি এটা কেন করছে শুভ? মানুষ কিন্তু দু নৌকায় পা দিয়ে চলতে পারে না। শুভ, যে নৌকাটাকে কখন টাচ করতেই পারলাম না, সেখানে নৌকায় পা দিয়ে চলা তো অনেক দূরের কথা। আমি ভালোবাসি তোমাকে, তার মানে এটা নয় তুমি যা ইচ্ছা তা করবে। আমি জীবনেও ভাবিনি আমার ভালোবাসার মানুষ এমন হবে। ইরা জান, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি বাচ্চামো করে কি করে ফেলেছি আমার নিজেরও মনে নেই। তুমি মাফ করে দাও। এল লাভ ইউ জান, প্লিজ ফরগিভ মি, প্লিজ, লাভ ইউ সো মাচ। ইরা শুভর পা ধরে কান্না করতে থাকে। তখন তিশা এসে ইরাকে টেনে তুলে সোফায় বসিয়ে চোখ মুছিয়ে দেয়। তিশা, কেঁদো না আপু, আমার জন্য তোমরা কেন কষ্ট পাবে বলো? আমি তোমাদের মধ্যে দেওয়াল হয়ে গেছি, আর কটা দিন আমি চলে যাব তোমাদের জীবন থেকে। শুভর মা, পাগল হলি তুই? ঠাস করে চড় মেরে দিব আমি। তিশা, আম্মু। শুভর মা, আমি আর কিচ্ছু বলবো না, তোদের যা ইচ্ছা কর। শুভ স্তব্ধ হয়ে তিশার দিকে তাকিয়ে আছে। এই তিশাকে দেখতে ওর খুবই কষ্ট হচ্ছে। তিশা স্যার, আপনি ইরা আপুর কাছে থাকুন, নয়তো বাহিরে থেকে বেরিয়ে আসুন, আপুর ভালো লাগবে। কথাটা বলেই তিশা রুমে চলে গেল। তিশা, আমি জানি আমার ডিয়ার হাজবেন্ড, তুমি আমায় ভালোবাসো, আর তুমি ইরার সাথে বের হওয়া তো দূরের কথা, ওর সাথে আগের মতো কথাও বলবা না। ইস, কত রাগ, আজ আবার একটা মারল, বদমাইশ ছেলে।
তুই শুধু তিশার অন্য কারো না, সেই অধিকার ছিনিয়ে নিব আমি, কারণ তুই শুধু আমার আমি জানি ইরা পেতনি তোকে ভালোবাসে না, তুই ওক্লোজ হসনি ওর, তবুও তোর কিসের জন্য ওর পিছে ঘুরিস তাই দেখব। তিশা সোফায় বসে বসে কথাগুলো ভাবছে আর হাসছে। এর মধ্যে শুভ আসার শব্দ পেয়ে তাড়াতাড়ি আলমারি থেকে নিজের কাপড় বের করতে থাকে। শুভ, কি শুরু করেছেন আপনি? কি চাচ্ছেন? হ্যাঁ, আমি বাসা থেকে বের হয়ে যাই? তিশা। শুভ, কি হলো, আপনি কথা বলছেন না কেন? আর এই ছবিটা কেন নামিয়ে রেখেছেন? তিশা, কি হবে ওই ছবিটা রেখে? ইরা আপু দেখলে রাগ করবে। শুভ, কে কি ভাববে আমি জানি না, এই ছবি যদি এখান থেকে আবার নামিয়েছেন তো আপনার হাত দুটো কেটে আমি এখানে টাঙিয়ে রাখব। তিশা ভ্রু কুঁচকে শুভর দিকে তাকিয়ে আবার নজর ফিরিয়ে কাপড় লাগেজে ভরতে শুরু করে। শুভ, এসব হচ্ছে কি? কোথাও যাবেন না আপনি, বুঝতে পেরেছেন? তিশা নিজের কাজ চালিয়ে যাচ্ছে। শুভ, আমার কথা কানে যাচ্ছে না, বারণ করছি কিন্তু আমি। তিশা। শুভ এবার কাপড়গুলো তুলে মুড়িয়ে মুড়িয়ে আলমারিতে তুলতে লাগল আর তিশা আবার কাপড় বের করতে লাগলে শুভ হেঁচকা টানে তিশাকে আলমারির সাথে চেপে ধরে রাগী দৃষ্টিতে দাঁতে দাঁত চেপে তিশার দিকে তাকায়। শুভ, আমার কথা তুমি শুনতে পাচ্ছ না? নাকি কানের নিচে দিয়ে শোনাতে হবে? তিশা, আমি কি করলে আপনি খুশি হবেন স্যার, প্লিজ কাইন্ডলি বলবেন প্লিজ। আমি বাসায় থাকলেও আপনাদের সমস্যা, আবার বাসা থেকে চলে যেতে চাইলেও আপনাদের সমস্যা, কি করব আমি বলবেন? শুভ, আমি কিছু জানতে চাই না, তুমি বাসা থেকে যাবে না ব্যাস। কথাটা বলেই শুভ তিশাকে ছেড়ে দিয়ে লাগেজটা তুলে ফ্লোরের অন্যদিকে ছুঁড়ে ফেলে দেয়। তিশা, আমাকে তো যেতেই হবে। শুভ তিশাকে আবার আলমারির সাথে আটকে নেয়। আমি বলিনি তুমি কোথাও যাবে না, তো যাবে না, আমার কথার অবাধ্য হলে তোমার কপালে কিন্তু দুঃখ আছে বলে দিচ্ছি। তিশা, কি ব্যাপার স্যার, আমাকে তুমি করে বলছেন? আপনার ইরা জানলে কষ্ট পাবে না? শুভ, সবাইকে নিয়ে তো তোমার কোনো মাথা ব্যথা ছিল না, আজ কেন এমন করছো? তিশা, সেটাই স্বাভাবিক। শুভ, কোনো কিছু স্বাভাবিক নাই, তুমি বুঝতে পারছো না, তুমি তখন যা কিছু দেখেছো। তিশা, আমি কিছু শুনতে চাই না, আপনাদের প্রেমলীলা আমি কিছু শুনতে চাই না, প্লিজ ক্ষমা করুন। শুভ, আমার কথাটা শোনো, ইরা জোর করে আমায়। তিশা, সেটা আপনাদের ব্যাপার স্যার, আমার কোনো ইচ্ছা নেই জানার, প্লিজ আমায় ছাড়ুন স্যার। শুভ, কেন ছাড়ব? তিশা, কেন ছাড়বেন না? শুভ, আমার অধিকার আছে তাই। তিশা, তাই। কিসের অধিকার? শুভ, কেন জানো না? তিশা, কই না তো, জানি না। শুভ টেনে ঠাস করে চড় মেরে তোমার গাল ফাটিয়ে দিব। তিশা, পারেন তো ওইটাই। শুভ, আমি কি পারি দেখতে চাও তুমি? সেই সাহসটা রাখো নিজের কাছে। তিশা, না আমি কিছু দেখতে চাই, আর না কিছু শুনতে চাই। আপনার যা কিছু দেখানো বা শোনানোর হয় আপনার ইরার কাছে গিয়ে শুনুন। তিশা শুভর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ঠাস করে দরজা খুলে বের হয়ে আসে। শুভর মা তিশা। তিশা, হুম আম্মু। শুভর মা, কাল আসা, আর তুই কেন যেন বাসা থেকে বের হস না? তিশা, কেন? আশা, কাল কি যে বাড়ি থেকে বের হতে পারবো না। শুভর মা, সময় হলে জানবি। এত কিছু জানার প্রয়োজন তোর নেই, এতটা বড় হসনি। আশা, বাবা আমি আবার কি বললাম? আমি তো জাস্ট শুনলাম,
আচ্ছা, আমায় কি পাত্রপক্ষ দেখতে আসবে? আসলে কিন্তু ভালোই হবে, এত পড়া আর ভালো লাগে না, হি 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 হি। শুভর আম্মু তবে রে বদমাইশ। আশা দৌড়। তিশা হাম্মু থামো, আকাশ ভাইয়া কই? শুভর মা কাল আসবে। ইরা ফুপি। শুভর মা ফুপি কেন? মা বল। আচ্ছা ইরা, তোর কি লজ্জা করে না? এইভাবে একটা ছেলের জীবন নষ্ট করছিস। ইরা ফুপি, এখানে জীবন নষ্ট করা কোথা থেকে আসছে? আজ তো এই মেয়েটার জায়গায় আমি থাকতাম, দোষ তো তোমাদেরই, তোমরা জোর করে শুভর বিয়ে এই মেয়েটার সাথে দিয়ে দিয়েছ। শুভ তো বিয়েটা মানেও না, ডিভোর্সটা হয়ে গেলেই। শুভর মা একদম মুখ সামলিয়ে কথা বলবি, কিসের ডিভোর্স? হ্যাঁ, তোর মা বেঁচে নেই জন্য তুই বেঁচে গেলি, নয়তো কবেই তোর গলা টিপে মেরে ফেলত। অসভ্য মেয়ে, ঘাড় ধরে তাড়িয়ে না দিলে কি তাড়ানো হয় না? তুই বুঝিস না আমরা তোকে পছন্দ করি না, তোর ফুপা তো তোর সাথে কথাই বলে না, তবুও তুই বুঝছিস না কেন বলতো? এত বেহায়া কেন তুই? ইরা, তুমি এভাবে বকা দিচ্ছ ফুপি? বিয়ের পর আমি এ বাড়িতে থাকব না। কান্না করতে থাকে। তিশা, মর তুই ডাইনি, রাক্ষসী, আমরা গাছের পেতনি। আপু কেঁদো না গো, তুমি কাঁদলে স্যার কষ্ট পাবে। আচ্ছা দাঁড়াও, আমি আসছি। তিশা দৌড়ে শুভর হাত ধরে টেনে আনে। শুভ, কি হলো? তিশা, আপু কাঁদছে, আপনাকে আপুর প্রয়োজন। বলতেই ইরা শুভকে জড়িয়ে ধরে, তিশা ওদের কাছ থেকে দূরে সরে দাঁড়ায়। শুভর মা, এটা কি করছিস তুই তিশা? তিশা একক উদ্ধৃতি চিহ্ন বিসর্গ, উনাদের একা থাকতে দাও আম্মু, চলো তো। তিশা ওর আম্মুর আর আশার হাত ধরে নিয়ে রুমে চলে আসে। শুভর আম্মু, ছাড় আমাকে, তুই একদম কথা বলবি না। তিশা, হারে আম্মা জান, শোনেন আমার কথা, বিশ্বাস করো তো আমায়, তাই না? শুভর আম্মু, করি রে মা। তিশা, তো শোনো, আমি তোমার সংসারের কোনো ক্ষতি হতে দিব না, বিশ্বাস রাখো। আমি জানি ইরা তোমার ছেলেকে ভালোবাসে না, শুধুমাত্র ব্যবহার করছে ওকে নিজের স্বার্থ রক্ষার জন্য, আর উনাকে আমি ঠকতে দিব না। কি করি বলো? বউ তো আমি ওর, এতদিন আটকে রেখেছি, এবার ছেড়ে দিয়ে আটকে রাখব সারা জীবনের মতো, যেন আমাকে রেখে কোনো পেতনির দিকে না যায়। আর তোমার ছেলের জীবন থেকে আমাকে যদি যেতেই হয় তবে সাদা কাফনে এ বাড়ি থেকে বের হব। শুভ এসে তিশার লাস্ট কথাটা শুনতে পায়। শুভ ধরাস করে দরজা বাড়ি দিয়ে রুম থেকে বের হয়ে আসে, তিশা সহ সবাই চমকে উঠে। তিশা বের হয়ে দেখে শুভ বাইক নিয়ে বের হয়ে গেল, আর ইরাকেও কোথাও দেখতে পেল না। সন্ধ্যায় তিশা সোনা মোনাকে সোফার দুদিকে বসিয়ে ও মাঝখানে ও বসে সোনা মোনার গলা দুহাতে জড়িয়ে আধশোয়া হয়ে বসে টিভি দেখছিল। বাইকের শব্দ শুনে তিশা একটু ঝুঁকে দরজার দিকে তাকিয়ে দেখে শুভ আরও একটা টেডি হাতে নিয়ে ঢুকছে। এটা সোনা মোনার মতো বড় না। তিশা চট করে দাঁড়িয়ে একগাল হাসি নিয়ে শুভর দিকে দৌড় দিতে যাবার আগেই কোত্থেকে ইরা এসে শুভর হাত থেকে টেডিটা নিয়ে জড়িয়ে ধরে। তিশার সাথে সাথে সোফায় বসে আর চোখে ওদের দেখছে। তিশা, আমরা কাঠের ঢেকি, তুই আমার সোনা মোনার দিকেও নজর দিয়েছিস। তোকে আমি রামদা দিয়ে কুপিয়ে কুপিয়ে আমার আর ওর রিসিপশনের রান্না করব দেখে নিশ্চয়তান্নি নিশ্চয় ভয় দেখিয়েছে, নয়তো আমি বিশ্বাস করি ভালো মনে শুভ ওকে ওটা কিনে দেয়নি। কিন্তু টেডিটার দিকে নজর গেলেই তিশার বুকের মধ্যে উথাল পাতাল শুরু হচ্ছে। টেডির ওপর ওর খুব দুর্বলতা, ওর ছোটবেলা থেকেই। শুভ হঠাৎ করে টেডিটা ইরার কাছ থেকে ছোমেরে নিয়ে রুমে চলে যায়। তিশা কিছু বুঝল না শুভর কাজ, তিশা চুপ করে বসেই থাকলো। ইরা একটা ডেভিল মুখ দিয়ে ভেতরে চলে যায়। খানিক বাদে তিশা সোনা মোনার গলা দুহাতে জড়িয়ে ওদের টানতে টানতে নিয়ে রুমে চলে গেল।
রুমে গিয়ে তিশা সোনা মোনাকে সোফায় বসিয়ে দিয়ে পিছে ঘুরতেই দেখে বিছানা ওপর ওই টেডিটা রাখা, আর রুমে শুভ নাই। তিশা দৌড়ে গিয়ে টেডিটাকে জড়িয়ে চুমু দিতে শুরু করে, হা হা হা। শুভ ওয়াশরুম থেকে বের হয়ে তিশার কাণ্ড দেখে হাসতে থাকে। তিশা লজ্জায় পড়ে যায়। তিশা আস্তে করে টেডিটা বিছানার ওপর রেখে হাত দিয়ে ঠিক করে চলে আসতে লাগে। শুভ, রাখলে কেন? ওটা তোমারই, কোলে নিয়ে কোথাও যেন আছাড় না খাও তাই ছোটটা কিনেছি। তিশা, লাগবে না আমার, হুহ বলেই চলে আসতে লাগে। মাঝ রাস্তা থেকে দৌড়ে গিয়ে ছো মেরে টেডিটা নিয়েই দৌড় দিতে লাগলে প্লাজোর সাথে পা বেঁধে ধরাম করে পড়ে যায়। শুভ তাড়াতাড়ি দৌড়ে গিয়ে তিশা দুবাহু টেনে বসিয়ে দেয়। শুভ মুখের কথা মুখেই থাকে, এত অস্থির কেন তুমি? হ্যাঁ, কি করে পড়লে? তিশা, প্লাজো দিয়ে। শুভ এক পায়ের প্লাজো ধরে, মানে এক টান, হাঁটু পর্যন্ত প্লাজো পরপর করে ছিঁড়ে যায়। তিশা হা করে শুভর দিকে তাকিয়ে থাকে। শুভ, এই প্লাজো যদি আর একবার পরতে দেখেছি তো খবর আছে। শুভ তিশাকে টেনে বিছানার ওপর বসিয়ে দেয়। তিশা, ঠিক আছি আমি। শুভ, কোথাও লাগেনি তো? এর মধ্যে ইরা রুমে ঢুকতে লাগে। শুভ, ওখানেই থাকো, রুমে ঢুকো না। ইরা, কেন? শুভ কেনর কোনো উত্তর হয় না। শুভ ইরার হাত ধরে টেনে রুম থেকে বের করে দরজা লক করে দেয়। ইরা সমানে দরজা ধাক্কা দিতে থাকে। শুভ, হা, হীরা বিরক্ত করো না, যাও এখন। তিশা, বিরক্ত ও না, আমি করছি, আমি চলে যাচ্ছি রুম থেকে, আপনারা কথা বলেন। শুভ, চর দিয়ে গাল লাল করে দিব, বেশি কথা বলা সবসময়। তিশা, সবসময় বকা দেন কেন? হ্যাঁ, ইরার সাথে তো দেখেছি মুখে মধু মেখে কথা বলেন, আর আমার সাথেই এমন করেন না। শুভ, তুমি যেমন তেমন করেই কথা বলছি, আর সেই থেকে আমায় আপনি আপনি করে কথা বলছো কেন? আগে তো তুমি তুমি করে মাথা খেয়ে নিতে, আর আজ যখন আমি তুমি করে বলছি তো তুমি আপনি করে বলছো কেন? আমার শুনতে ভালো লাগছে না। তিশা, ভালো না লাগলেও আমি বলবো, এমন অনেক কিছু হয় যা আমার ভালো লাগে না, তারপরেও আমাকে মেনে নিতে হচ্ছে। শুভ, কেন মেনে নিচ্ছ তুমি? আগে তো কোনো কিছু মেনে নিতে না, তবে এখন কেন? তিশা, আমার ইচ্ছা। শুভ, চুপ, একদম চুপ, দেখি কোথায় লেগেছে। তিশা, কোথায় লেগেছে দেখবা তুমি? শুভ বুকে হাতটা রেখে, এখানে, এখানে লেগেছে অনেক জোরে, মনে হচ্ছে কেউ হাতুড়ি দিয়ে ভেঙে চুরমার করে দিচ্ছে। খুব কষ্ট হয় যখন ও তোমাকে জড়িয়ে ধরে, নিজেকে তোমার বউ বলে দাবি করে, খুব লাগে আমার বুকে, কিন্তু তোমার তাতে কি এসে যায় বলো? তুমি তো আর আমাকে ভালোবাসো না, তুমি ইরাকে ভালোবাসো। চিন্তা করো না, অনেক দূরে চলে যাব, কখনো তোমাদের মাঝে ফিরে আসব না, কাটা হয়ে সামনে দাঁড়াবো না। তিশার কথা শুনে শুভ স্তব্ধ মেরে যায়। তিশা বিছানা থেকে নেমে ওয়াশরুমে গিয়ে দরজা আটকে জোরে জোরে কাঁদতে থাকে। তিশার কান্নার আওয়াজ শুভর বুকে এসে লাগে। তিশার এমন হাহাকার শুভ সহ্য করতে পারে না, ধরাম করে দরজা লাগিয়ে রুম থেকে বের হয়ে আসে। রাতে শুভ রুমে ঢুকে দেখে তিশা আর তিশার সোনা মোনা সহ 4 জন ফ্লোরে বিছানা করে ঘুমিয়ে আছে। শুভ মলিন একটা হাসি দিয়ে তিশার মাথার কাছে বসে তিশার মাথায় হাত বুলিয়ে দেয়। শুভ টেবিলের দিকে তাকিয়ে দেখে খাবার সাজানো। শুভ, তিশা, 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 শুভ, খাবে না? খেয়ে নাও। তিশা, শুভ খাবার এনে তিশাকে টেনে নিচের বুকের সাথে লাগিয়ে হেলান দিয়ে বসিয়ে পিছে থেকে জড়িয়ে নিয়ে জোর করে খাবার মুখে ঢুকিয়ে খাইয়ে দিচ্ছে। তিশা চোখ বন্ধ করে ঢুলে ঢুলে খাবার খাচ্ছে। শুভ তিশাকে খাইয়ে দিয়ে কোনোরকম হাতটা ধুয়ে প্লেটটা পাশে সরিয়ে রেখে তিশাকে ভালোভাবে শুইয়ে দিতে গেলে তিশা শুভর কোমর দুহাতে জড়িয়ে শুভর বুকে মাথা রেখে শুয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে তিশা দেখে ও শুভর বুকের সাথে মিশে ঘুমিয়ে আছে।
তিশা একগাল হেসে প্রতিদিনের মতো শুভর ঠোঁটে মর্নিং কিস করে। তিশা, শুভ সকাল আমার দুনিয়া। তিশা ফ্রেশ হয়ে বাহিরে চলে যায়। খানিক বাদে রুমে এসে দেখে ইরা শুভর পাশে শুয়ে আছে। তিশার সাথে সাথেই হাতের কাছে থাকা ফুলের টবটা ফ্লোরে ধরাম করে আছাড় মারে। শুভ ঘুমের ঘোরে এত জোরে শব্দ শুনে হুড়মুড়িয়ে উঠে দেখে তিশা রাগী চোখে ওর দিকে তাকিয়ে আছে আর ফ্লোরে টবের ভাঙা টুকরোগুলো ছড়িয়ে আছে। শুভ এবার নিজেই একটা শক খায় ইরাকে নিজের পাশে আধশোয়া হয়ে শুয়ে থাকতে দেখে। তিশার সব কাপড় বের করে নিয়ে পাশের রুমে গিয়ে ধরাম করে দরজা আটকে দেয়। শুভ, তুমি এখানে কি করছো? ইরা, তোমাকে দেখতে মন চাচ্ছিল জান, তোমাকে দেখতে অনেক হট লাগছে জান। শুভ কিছু বলতে যাবে তার আগেই তিশা হুট করে গিয়ে সোনা মোনাকে ধরে জোরে টান দিতেই শুভ আর ইরা দুজনে দুদিকে উল্টে পড়ে, কারণ ওরা দুজনেই তিশার সোনা মোনার ওপর হেলান দিয়েছিল। তিশা ওর সোনা মোনার গলা জড়িয়ে টানতে টানতে বের হতে গেলে আবার এসে ওই টেদিটা নিতে লাগে। শুভ, এটা নিতে পারবে না, পড়ে যাবে। তিশা শুভর কথা কানে না নিয়ে ওটাও জড়িয়ে রুম থেকে বের হয়ে আসে। তিশাকে ওভাবে বের হতে দেখে শুভ হাহাহা করে হেসে ওঠে। ইরা, এতটা ন্যাকামো কি করে ও? উফ, ডিসগাস্টিং, তোমার লাইফ টোটা হেল করে দেবে ও। ওকে কবে ডিভোর্স দেবে তুমি জান? শুভ কিছু না বলে রুম থেকে বের হয়ে যায়। খানিক বাদে শুভ তিশার রুমে ঢুকতে গিয়ে দেখে দরজা লক করা। শুভ জানালা দিয়ে উকি মেরে দেখে তিশা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সাজাতে ব্যস্ত হয়ে আছে। শুভ চুপটি করে দাঁড়িয়ে তিশাকে দেখতে থাকে। তিশা শুভর দিকে ঘুরে চুলে ক্লিপ লাগিতে থাকে। তিশাকে সামনাসামনি দেখে শুভ আবার রেগে যায়। তিশা আজ আবার পাতলা সিল্কের শাড়ি পরেছে, আর এবার সেই মীরার মতো করে পরেছে, আর ব্লাউজটাও ইরার মতো অনেক বড় গলার। তিশা চুলগুলো টেনে সামনের দিকে নিয়ে দরজা খুলে বের হতে লাগলে শুভ তিশাকে টেনে রুমে নিয়ে দরজা লক মেরে দেয়। তিশা, কি হচ্ছেটা কি? শুভ, কি হচ্ছে তুমি বুঝতে পারছো না? তুমি আবার এই শাড়ি কেন পরেছ, আর এমন ব্লাউজ কেন পরেছ? তিশা, আপনার ইরাকে ভালো লাগলে আমাকে আরো বেশি ভালো লাগবে, কারণ আপনার ইরার থেকে আমি কম সুন্দর নই। শুভ হুস্যশোষ, একটা কথা না, কি বলতে চাও তুমি? সৌন্দর্য বাহিরের কাউকে দেখানোর জন্য? তিশা, সেটা আমি বুঝব, আপনাকে ভাবতে হবে না স্যার। আপনি আপনার ইরার কাছে যান, যাকে কোলে নিয়ে বসেছিলেন। শুভ, হোয়াট রাবেশ, আমি ওকে কখন কোলে নিছি? তিশা, জানি না। শুভ, হতো কথা বাদ, তুমি শাড়ি চেঞ্জ করো। তিশা, পারবো না। শুভ, তিশা আমার কথা শোনো, মাথা খারাপ করো না আমার, যাও। শুভ, যাবে না তুমি? তিশা, না। শুভ, ওকে। শুভ তিশার শাড়ির আঁচল ধরে টান মারতেই তিশা শুভর হাত খামচে ধরে। তিশা, হা, আমি যাচ্ছি। বি কন্টিনিউ।